সামাজিক সহায়তাই হতে পারে শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে নারীকে সমাজের মূলধারায় নিয়ে আসার মূল মন্ত্র। এই উদ্দেশ্য থেকেই সোমবার রাজধানী গুলশানে আয়োজন করা হয় ইবিএল সুবর্ণ নাগরিক উদ্যোক্তা মেলা। এই আয়োজনে অংশ নেয় ২৮ জন নারী, যারা শারীরিক প্রতিকূলতাকে পেছনে ফেলে নিজেদের অবস্থানকে শক্ত করেছেন। শুধু শারীরিক প্রতিবন্ধকতাই নয়, স্বপ্ন পূরণের পথেও যেসব বাধা পেরোনো সম্ভব তারই উদাহরণ রাজধানীর গুলশানে ইবিএল সুবর্ণ নাগরিক উদ্যোক্তা মেলা। মেলায় নিজেদের হস্তশিল্প, পোশাক, নকশার কাজ, গহনা আর সৃজনশীল পণ্য নিয়ে হাজির হন প্রতিবন্ধী উদ্যোক্তারা। আজকের প্রোগ্রামটা আসলে অন্যান্য অনেক ইভেন্টের থেকে একটু অন্যরকম, কারণ এখানে আসলে আমরা ওমেন উইথ ডিসেবিলিটিস যারা আছি তারা সবাই কাইন্ড অফ আমাদের একটা ভালো নেটওয়ার্কিং এর সুযোগ হয়েছে। সবাই মাইক্রো এন্টারপ্রেনার্স, কিছু অ্যাসোসিয়েশন আছে এবং তাদের প্রোডাক্টগুলো দেখলাম এবং তাদের চিন্তাধারাও জানতে পারলাম, এবং আমি খুবই আশাবাদী যে আমরা যদি একটা নতুন বাংলাদেশ গড়তে চাই, সো তাদের কন্ট্রিবিউশন ছাড়া কোনোভাবে পসিবল না। পণ্য বিক্রি এ মেলার মূল উদ্দেশ্য নয় জানিয়ে আয়োজকরা বলেন, এসব উদ্যোক্তাকে সমাজের মূলধারায় নিয়ে আসাই মেলার মূল লক্ষ্য। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে শারীরিক প্রতিকূলতার শিকার মানুষেরা খুবই নিপীড়িত এবং খুবই পশ্চাৎপ্রসূত একটা মাইনরিটি, যেটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট মাইনরিটি। তো আমরা চাই যে এরকম উদ্যোগগুলোর মাধ্যমে এই মানুষগুলো যাতে সমাজে আরও ভালোভাবে তারা কাজ করতে পারে। যারা ডিফারেন্টলি এবল তাদেরকে নিয়ে আমরা কাজ করছি, তাদের বিজনেসটাকে আমরা শোকেস করছি, তাদেরকে একটা মার্কেট স্পেস বানিয়ে দিচ্ছি যেখানে কাস্টমাররা এসে ওনাদের জিনিস দেখবেন। মেলার অংশ নেয় ৮টি সংগঠন। লামিয়া হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।